আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বর্ষার সময়, আষাঢ় মাস মানে তো বর্ষাকাল। তো আজকে আষাঢ়ের 3 দিন। এটা মরিচ ক্ষেত, আর এখন যাব আমার কলার খেতে। এই কলার ভুঁই পার হয়ে যাচ্ছে আমার কলার ক্ষেত। দেখেন, এটা হচ্ছে অন্যজনের কলা। এই কলাটা কেমন হয়েছে এটা আপনারা জানাবেন, কমেন্ট করবেন। এই কিন্তু আমার অনেক আগে কলা লাগিয়েছে। এই কলা পার হয়ে কিন্তু আমার কলা। তো আপনাদের সবই দেখাবো, যেহেতু আমি এই কলার ভুঁই দিয়ে যাবো। সেটা অন্যজনের পেঁপে ক্ষেত। পেঁপে চারা লাগিয়েছে কিছুদিন আগে, মানে অনেক আগে লাগিয়েছিল ভুঁই। যে কলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রং কলা। তো কলা দেখবেন কি পরিমাণে কলা হয়েছে। আপনার কেমন হয়েছে কলা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। তো হয়তো প্রথমে দুটো গাছ দেখে আপনারা ধারণা করবেন। তো আর আমি এখন যেহেতু কলার ভিতরে ঢুকবো, কলার কান্দে কেমন হয়েছে। এই যে কলার খেতে আপনার পেঁপেও ছিল, তো কিছু কিছু জায়গায় 2-1টা গাছ লাগাইছে, কান্দি বের হচ্ছে। যেগুলো সব ঝড়ে নষ্ট হয়ে গেছিলো কান্দি। দেখেন যে 1টা 2টা 3 4 5 6 7 8 9টা 10টা ছড়ি পড়বে একটা কান্দিতে। এই যে দেখেন কাঁদিগুলো। বোগ পাতা না কাটলে কলার ভুঁয়ে অপরিষ্কার দেখা যাচ্ছে। তারপর 2-1টা গাছে আপনার কান্দি থাকে, বেঁধে থাকে, ওইগুলো ভেঙে যাবে। না হলে সবটাই দেখেন কান্দি কলার মুখে মুখে। তো অবশ্যই কলার জমিতে সার দেওয়ার দরকার ছিল। এই যে এই বর্ষা হলে কান্দিগুলো চেপে যায়, ভাঙার সম্ভাবনা বেশি থাকে। এই দেখেন অরিজিনাল পেঁপে পাকা। এই যে দেখেন পেঁপেগুলো পাড়বো আর খাবো আজকে। কলা সব খোলা শুরু করে দিয়েছে। এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10টা করে কান্দি বেরোচ্ছে। এক একটা কান্দিতে 6টা করে 10টা করে ছড়ি বের হচ্ছে। তো কলা তো অবশ্যই সার দেওয়ার দরকার, সার দিলে সবচেয়ে ভালো হয়। তো অবশ্যই আপনারা দেখলেন। আর সাথে পেঁপে তো আছে, মোটামুটি পেঁপে আছে। পেঁপেগুলো অবশ্য ভাঙা দরকার। দেখেন পেঁপেও আছে। এই কলা কিছু আপনার হচ্ছে আমাকে 2টা বড় মোটা মোটা কলা আছে, কিন্তু বিক্রি করবো, কিন্তু পাটি সেরকম পালাম না। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10টা। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।